আজকে গরু কিনবো, যাই মামাকে গিয়ে খবরটা দিয়ে আসি। মামা, আমরা তো আজকে যাচ্ছি হাটে গরু কিনতে। ও আচ্ছা, গরু কিনতে যাবা? জি। দেখ, আলহামদুলিল্লাহ। বছর কোরবানি দিবা? জি। আচ্ছা, কিছু কথা বলি যে যেহেতু কোরবানি দিবা বা গরু কেনার জন্য যাবে, তো এদিকে একটু খেয়াল রাখবা যে নামাজটা যেন কাজা না হয়। জি। আজকে দেখা যাচ্ছে যে কত মানুষ কোরবানি দিবে, অথচ কোরবানি চাই দেখুন আসল কিন্তু নামাজটাই পড়ে না। এই কোরবানি গরু কিনতে গিয়ে এই জোহরের নামাজ, আসর নামাজ, মাগরিবের নামাজ সবগুলোই কাজা করে ফেলে। এবং কি ওইটাও করে ঈদের দিন। ঈদের দিন এত মহান দিন, খুশির দিন, ওই দিনে কি করে খুশি আত্মহারা হয়ে এবং কি ওই যে গরু গোস্ত নিয়ে ব্যস্ত থাকে, অথচ কিন্তু নামাজটা আদায় করে না। তাদের এই কোরবানি নিয়ে ব্যস্ত থাকতে থাকতে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ সমস্ত নামাজগুলো কাজা করে, অথচ আল্লাহ তাআলা বলেছেন যে সবচাইতে বড় আমল হচ্ছে নামাজ, কিন্তু ওই নামাজটা পর্যন্ত পড়ে না। তাহলে চিন্তা কর ওদের কোরবানিটা কীভাবে কবুল হবে? কবুল হবে? চিন্তা করো। তাহলে আমাদের চিন্তা করতে হবে আগে যে নামাজটা ঠিক করতে হবে, তারপরে কোরবানি। নামাজ যদি কোরবানি ঠিক না থাকে তাহলে কোরবানি কি হবে না। তাহলে তোমরা এই জিনিসটা একটু খেয়াল করবা, নামাজটা আদায় করতে হবে, এটা যেন কাজা না হয়। আর যে কোরবানি করবা নিয়তটা যেন সহি হয়। আজকে দেখবে যে মানুষ কোরবানি করে কিন্তু নিয়তটা সহি নেই। অনেকজন কি করে লোককে দেখাবে এখানে কোরবানি করে, অথবা বস্তু খাওয়ার জন্য কোরবানি করে। কয়েকজন দেখবা নিয়তটা সহি আছে, অনেকজন নিয়তটা সহি নেই। এখানে তোমার আব্বু আম্মুকে বলবা এটা যেন সহি করে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।